নিজের পরিবার বর্গের ভিতরে যদি ধর্মভাব ঢুকিয়ে না দেওয়া যায় তাহলে বড়ই কষ্ট পেতে হয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভাববাণীর ভিতরে বলেছেন যে নিজের পরিবার বর্গের ভিতরে যদি ধর্মভাব ঢুকিয়ে না দেওয়া যায় তাহলে বড়ই কষ্ট পেতে হয়। আমরা বিভিন্ন জায়গায় যে বক্তৃতা করি, অনেক সুন্দর সুন্দর কথা বলে থাকি, যেন মনে হয় আমি একেবারে 100% খাঁটি। অথচ দেখা যায় আমার নিজ পরিবার বর্গের ভিতরে আমার স্ত্রী আমার কথা শুনছে না, আমার ছেলে মেয়ে আমার কথা শুনছে না, আমার পিতামাতার ভেতরে সেই ধর্মবোধ, সেই মূল্যবোধ ঢুকানো সম্ভব হয়নি। তাই ঠাকুর কি বলছেন যে নিজের পরিবার বর্গের ভিতরে যদি ধর্মভাব ঢুকিয়ে না দেওয়া যায় তাহলে বড়ই কষ্ট পেতে হয়। এবং তাহলে দেখা যায় যে আপনি খুব সহজে একটি মাধ্যম বলবো আজকে, পরিবারের ভিতরে ধর্মভাব ঢুকিয়ে দেওয়া যায়, সেটার একেবারে লেটেস্ট একটি ভার্সন। আমরা বিভিন্ন জায়গায় যে বক্তৃতা করি, বিভিন্ন জায়গায় যে আলোচনা করে থাকি, আমরা যখন মানুষকে বোঝানোর চেষ্টা করি তখন হৃদয় থেকে, মন থেকে কত সুন্দর করে তাকে বোঝানোর চেষ্টা করি, বিভিন্ন শব্দ ব্যবহার করে, বিভিন্ন রুচিশীল কথা ব্যবহার করে আমরা অন্যকে বোঝানোর চেষ্টা করে থাকি। নিজের পরিবারের ভেতরে, নিজের পরিবারের ছেলে মেয়ে স্ত্রীকে বোঝানোর ক্ষেত্রে আমরা সেই শব্দ কি ব্যবহার করে থাকি? নিশ্চয়ই নয়। ভেবে দেখবেন, আমরা বাইরে যখন যাজন করছি, একজন ব্যক্তির সাথে সঙ্গে যখন আমরা কথা বলছি, তাকে বিভিন্ন অ্যাঙ্গেলে বোঝানোর চেষ্টা করছি, বিভিন্নভাবে তাকে সুন্দর সুপরামর্শ দিচ্ছি, কিন্তু পরিবারের ভেতরে সেটা আমরা করছি না। আমরা সন্তানের সঙ্গে খারাপ ব্যবহার করছি, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করছি, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করছি। মানে যেই ভাষা অন্যের সঙ্গে আমরা ব্যবহার করছি, সেই ভাষা কিন্তু আমরা পরিবারের সঙ্গে ব্যবহার করছি না, যার কারণেই আমরা পরিবারকে সঠিক প্রক্রিয়ায় আনতে ব্যর্থ হচ্ছি। তাই ঠাকুর বলছেন যে নিজের পরিবারের ভেতরে যদি ধর্মভাব ঢুকিয়ে না দেওয়া যায় তাহলে বড়ই কষ্ট পেতে হয়। একটাই কারণ, আমি যতই ধর্মকর্ম করে থাকি না কেন, আমি বাইরে অনেক বক্তৃতা দিয়ে থাকি, দিন শেষে আমি তো পরিবারের একটি অংশ। সেই পরিবার থেকে যদি আমি মেন্টালি ভালো সাপোর্ট না পাই তাহলে কিন্তু আমার এগিয়ে যাওয়ার পথ অতটা কিন্তু মসৃণ হয় না। যার কারণে এই যে বাঁচা কিন্তু শুধু একা নয়। ঠাকুর অনুকূলচন্দ্র কি বলছেন যে বাঁচা হচ্ছে নিজের সহ পরিবার, আশেপাশের সকলকে নিয়েই কিন্তু বাঁচা। ঠিক সেভাবেই ধর্ম শুধু একার জন্য নয়, নিজের পরিবারের ভেতরে যতক্ষণ পর্যন্ত আমি সেই ভাব ঢুকিয়ে না দিতে পারবো, আমি বাইরে যতই বক্তৃতা করি, আমি বাইরে যতই ভালো আলোচনা করে থাকি না কেন, সম্পূর্ণ ভিত্তিহীন। বড়ই দুঃখ পেতে হয়, বড়ই কষ্ট পেতে হয়। ওই অন্যের সঙ্গে যাজন করার সময়, অন্যের সঙ্গে কথা বলার সময় যে শব্দগুলো ব্যবহার করছি, যে ভাষাগুলো ব্যবহার করছি, সেই ভাষাগুলোই যদি নিজের পরিবারের ভেতরে ব্যবহার করা হয় তাহলে যাজন প্রক্রিয়াটা নিজের পরিবারের জন্য খুব সহজ হয়ে যায়। আপনি হাজার ধর্মকর্ম করুন, আপনি হাজার কিছু করে বেড়ান না কেন, নিজের পরিবারের ভিতরে যদি আপনি সেই মূল্যবোধ জাগিয়ে না দিতে পারেন তাহলে কিছুই হলো না। আপনি নিরামিষ আহারই করছেন, আপনার সন্তানকে সে পথে আনছেন না, আপনার স্ত্রীকে সে পথে আনছেন না, তাহলে আপনি কতটা ধর্মের পথে
অনুগত হচ্ছেন, এটা কিন্তু ভাববার বিষয়। শুধু আপনি নিজে করে যাচ্ছেন, ধর্ম কিন্তু সেটা কখনোই শেখায় না। ধরুন একটা সময় আমি পৃথিবী থেকে চলে যাব, তাহলে শুধু যদি আমার ভেতরেই ধর্ম বা মূল্যবোধটা থেকে থাকে, যদি আমার পরিবার, আমার পরিবারের সন্তানদের ভেতরে যদি সেই ভাবটা না দিতে পারি, তাহলে যে বছরে অন্তত একটা মৃতবার্ষিকী পালন করা হয়, সেটাও হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। আপনার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাচ্ছে। আপনার অস্তিত্ব, আপনার সত্তা, এই সবই কিন্তু আপনার সন্তানের ভিতরে আপনি বহন করেন। এজন্যে আপনি নিজে নিরামিষভোজী হচ্ছেন, নিজের ঋত্বিকের পাঞ্জা পাচ্ছেন, নিজের যাজকের পাঞ্জা পাচ্ছেন, অথচ আপনার সন্তানকে সেই পথে আনছেন না। তার মানে ভেবে দেখা যায় আপনি প্রবৃত্তিমুখী খামখেয়ালি চলছেন। এই প্রবৃত্তিমুখী চলতে গিয়ে আপনি আপনার পরিবারকে ধর্মের পথে আনতে ব্যর্থ হচ্ছেন। আপনি অন্য মানুষকে যাজন করে খুব তো সহজেই তাকে দীক্ষা দিতে পারছেন, একজন স্বস্তায়নী ব্রতধারী করে তুলছেন, যাজকের পাঞ্জা নিতে উদ্বুদ্ধ করছেন। আপনার নিজের পরিবারের ভিতরে সেগুলো কেন পারছেন না? মধ্য কথা একটাই বিষয়, আপনি আপনার পরিবারের সঙ্গে ভালো ব্যবহার, ভালো কথা বলেন না, যার কারণে আপনি আপনার পরিবারকে কনভার্ট করতে পারছেন না। আপনি অন্য ব্যক্তির সঙ্গে যখন কথা বলছেন, খুব ভালো করে কথা বলছেন, কিন্তু নিজের পরিবারের সাথে যখন বলছেন, সন্তানকে যখন ডাকছেন, খারাপ ব্যবহার করে কাছে ডাকছেন, চিৎকার চেঁচামেচি করছেন, আপনার থেকে কিন্তু ওইগুলোই সে শিখছে। কিন্তু যখন আমি অন্য আরেকজনকে বোঝানোর চেষ্টা করছি, তখন যেন আমার ভিতরে কত মানবিকতা, আমি কত না মানুষকে বোঝাতে পারি, সেটা অন্যের কাছে জাহির করতে পারছি। আর নিজের পরিবারের সাথে সেইগুলো আমি করতে পারছি না, যার কারণেই আপনি আপনার পরিবার থেকে বিচ্যুত হচ্ছেন। আপনি হাজার ধর্ম করে বেড়ান না কেন, আপনি বাইরে অনেক বক্তৃতা করেন, আপনার সুখ্যাতি অনেক আছে, আপনি যদি আপনার পরিবার থেকে সাপোর্ট না পান, নিজের পরিবারকে যদি নিরামিষভোজী না করতে পারেন, নিজের ছেলে মেয়েকে যদি সেই পথে, ইষ্ট পথে না আনতে পারেন, তাহলে ঠাকুরকে আপনি ধরতে পারেননি। আপনি প্রবৃত্তির খামখেয়ালে চলছেন। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তাই আবারও বলি, আমরা শুধু ব্যর্থ হচ্ছি একটাই কারণ, আমি যখন অন্য মানুষের সাথে যখন কথা বলছি, আমার সুন্দর সুন্দর ভাষা, ভালো ব্যবহার আমি তার সঙ্গে করছি, আমি পরিবারের সঙ্গে সেই তেমনতর ব্যবহার করছি না। তাই ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যে নিজের পরিবারের ভিতরে যদি ধর্মভাব ঢুকিয়ে না দেওয়া যায়, তাহলে বড়ই কষ্ট পেতে হয়। এর চেয়ে বড় আর কি হতে পারে? আর নিজের পরিবারের ভিতর ধর্মভাব ঢুকিয়ে দেওয়ার জন্যে প্রথমত আপনার সুন্দর কথাবার্তা ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। আপনি অন্যের সঙ্গে যেমন আচরণ করছেন, যে ব্যবহারগুলো করছেন, ঠিক সেইগুলাই নিজের পরিবারের সঙ্গে করুন। আমার মন্তব্য, আশা করি আপনি সমাধান পাবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, পরম পিতাকে মাথায় নিয়ে এগিয়ে যাবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।